চ্যালেঞ্জ করে বলছি, মমতা হচ্ছে আরএসএস, পাক্কা আরএসএস। আরএসএস আরএসএস, হ্যাঁ, এই কথা কাটার ক্ষমতা কারো নয়। চ্যালেঞ্জ, আরএসএস এর নীতি আদর্শ অন্য জায়গা আছে। তারা সাম্প্রদায়িক দল, মুসলমান বিদ্বেষ, মুসলমানদের কোনো কাজ করতে দেবে না। তারা তাদের ষড়যন্ত্র করে ব্রিটিশের সঙ্গে, ভারতে যখন ব্রিটিশের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল, ওই সময় কি করলো, ব্রিটিশের সঙ্গে সাথে হয়ে এই আরএসএস, হিন্দু মহাসভা, এরা মিলে ঝুলে দিয়ে এই ভারতের মানুষকে এই আরএসএস রা মেরেছিল। এই কথা ঠিক না বেটি গো? আর সেই আরএসএস আজকে দেশের মধ্যে বসে, বিজেপি বসে কি করতে চাইছে, আপনারা কি মাথায় যাচ্ছেন না, বুঝতে পারছেন না? হ্যাঁ, আজকে বামফ্রন্ট সরকার 100 দিনের কাজটা দিয়ে এসেছিল। কথা ঠিক না বেটি? এই ঠিক না বেটি? 100 দিনের কাজ কেন নিয়েছিল? সেই সময় কঠিন অবস্থা, আমার মুরব্বী ভাইরা বেঁচে আছে, এখন এই বাবাজিরা বেঁচে আছে, 70 বছর, 80 বছর, 60 বছর বয়স, জিজ্ঞেস করুন। হ্যাঁ, তখন খুবই করুণ অবস্থা, মানুষ খেতে পেত না, কচু গাছের পাতা সেদ্ধ করে খেত, একবেলা হতো হয় না। হ্যাঁ, কংগ্রেস সরকারকে দিয়ে 100 দিনের কাজটা বার করে লইল। এই 100 দিনের কাজকে দিয়ে মোটামুটি মানুষ খেটে খুঁটে, হ্যাঁ, পেটের ভাতটা হতো বাবা। হ্যাঁ, তারপরে এই সরকার এসে 100 দিনের কাজটাকে কলে কৌশলে দিদিমদি কি বুঝলেন, একসঙ্গে পরিকল্পিত ভাবে কাজটাকে বন্ধ করে দিল। এই ঠিক না বেটি? বলুন, কি করে বন্ধ করলো? কৌশলটা কি? বললে আমি 1.5 টাকা ছাড়বো, তুমি সব লাগিয়ে দেবে, ভোটটা কায়দা করে নেবে, হাত ছেড়ে দেবে চারিদিকে। তোমার যারা আছে, মাতারা যারা আছে, হ্যাঁ, ধরে লুট দারাজ করে খেয়ে নাও। বোম্বে দিল্লি থাকবে, তাদের নাম সব লিখে দিয়ে মুচড়ে খেয়ে নাও। খেয়ে নিয়ে সাধারণ মানুষগুলো শেষ হয়ে গেল, নেতারা খেয়ে উড়িয়ে দিলে গরিব সাধারণ মানুষ শেষ হয়ে গেল। 100 দিনের কাজ 300 টাকা রোজ, 300 টাকা রোজ, যে 300 টাকা রোজ হয়, একটা মানুষ 9000 টাকা মাসে ইনকাম করছে। কথা ঠিক না বেটি গো? তার দুটো করলে, দুজন করলে 18,000, দুজন 18,000, তিনজন করলে, হ্যাঁ, 27,000। তাহলে এক একটা ঘর থেকে দুজন, তিনজন, একজন করে 100 দিনের কাজ করতেন, তারা করেন না? করতেন তো? হ্যাঁ, গ্রামে 200-300 লোক, হ্যাঁ, 100 দিনের কাজ করছেন। কৌশল করে বন্ধ করে দিয়ে বলে মা লক্ষ্মী ভান্ডার। কি বাবা? মা, হ্যাঁ, মা ভান্ডার, বুঝতে পারছো? লক্ষ্মী ভান্ডার 1,500 টাকা নেই, 1,000 আবার বাড়াচ্ছে, ভোট জানবে বলে, ভোটটা জানে বলে 1,500 করে দেওয়া হলো। হ্যাঁ, কজন মেয়ে ছেলে পেচ্ছে? বেড়া ছেলে নয়, মেয়েরা পেচ্ছে, গুনে দেখো। হ্যাঁ, কত 10টা কি 15টা লোক মেয়ে ছেলে গ্রামে পাচ্ছে। আর তখন 100-150 লোক 100 দিনের কাজ করতো, তাহলে কত লস হলো? হ্যাঁ, 9,000 একটা ছেলে কাজ করতো, 100 দিনের কাজ করে 9,000। আর এখন মেয়ে ছেলে পেচ্ছে 1,500, কত লস? কত লস? 7.5 হিসাব বুঝতে পারছো তো? ঘুম হারাম হয়ে যাচ্ছে, কেন লাগবে না পিছনে আমার, বুঝতে পেরেছো? হ্যাঁ, 7,500 টাকা লস, বুঝতে পেরেছো? এখন আপনারা কাজ পান্নে ঘুরে বেড়াচ্ছেন, খাবেন কি? কাজ কোথায় দিতে বলো সরকারকে? হ্যাঁ, বুঝতে পারছেন না? দেবে কোত্থেকে? এবারে অভাব হয়েছে, চা খাবে, পয়সা নেই, বিবি জানের কাছে যাও, বিবি জান 100 টাকা দেন না, 100 টাকা দাও, চা খাবো, কি একটু মিষ্টি খাবো, 100 টাকা দাও, বিবির কাছে হাত পাততে হচ্ছে। হ্যাঁ কি না বলো? ঠিক তো নাকি? হ্যাঁ, কি কৌশলে ফেলেছে, বুঝতে পারছেন? বিকাশ দা এই 100 দিনের কাজ নিয়ে আজ কোর্টে লড়াই চলছে। হ্যাঁ, দিদি কিছু বলেছে? 100 দিনের কাজ বিষয়ে বলেছে? বলেনি। আমার ইনি বলছেন ভোট না দিলে তোমাদের ঘরে 100 দিনের কাজে মানে লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে না, ঘর দেওয়া হবে না। হ্যাঁ, 1,500 টাকা লেখাপড়ার জন্য শিক্ষিত ছেলেকে দেওয়া হবে না। হ্যাঁ, ভোট যদি আমাকে দাও তাহলে তোমাকে আমরা দেবো। এই হাকি না বলেন তো? এই টাকাটা কার রে?
টাকাটা কার? তোকে কি করতে বসিয়েছি? এই চাকর, চাকর, এই চাকর, তুই তো কর্মচারী, তোকে বসিয়েছি চেয়ারে আমরা এই মানুষের তদারকি করার জন্য। সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব দলমতের লোক টাকাটা পাবে না, পাবে না, পাবে না, পাবে না। ও খালি আমার দলের লোক পাবে, অন্য দলের লোককে দেওয়া হবে না। বেশ মজার কল। টাকা তোর বাবার টাকা, বাবাটা তোর বাবার, মমতার বাবার টাকা, মমতার বাবার টাকা, হ্যাঁ নয় নিতার বাবার টাকা। ও টাকা আমাদের টাকা, আমাদের সম্পদ, আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। অতএব তুমি এইভাবে কৌশল করে ভয় দেখিয়ে টাকাটা যদি দেবনি বলে ভোট ঝাড়বে, ভোট ঝাড়বে। কলা 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 নেবেন, ইনশাল্লাহ মনে রেখে দেবেন। আপনারা দেন, আপনাদের লোকের ঘরে দেন টাকা, ও তারা টাকা নেবে, খাবে আর ভোট মারবে, আয়েসেবে, ইনশাল্লাহ বলে দিয়ে গেল। কি ঠিক তো নাকি? মাথায় যাচ্ছে তোমার যে অত্যাচার জুলুম সব মানুষ জেনে নিয়েছে। আপনারা চুপচাপ চুপচাপ নিয়ে নেবেন পাওনা, আপনাদের পাওনা আপনাদের নিয়ে নেবেন। হ্যাঁ, ভোটের সময় একটু ওষুধটা বেড়ে দেবেন, ওষুধটা ঠিক মতন বেড়ে দেবে বাবা। অতএব এইরকম কৌশল করে হ্যাঁ কিচ্ছু করা যাবে না, বুঝলেন? এরা বাংলার মানুষ, আপনারা চেনে না। বামফ্রন্ট সরকার থাকতে তারা এই ধরনের কাজ করে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সকলকেই দিয়ে গেছে। এই হাকিনা বলুন তো বাবা, আর তুমি করছো কিনা? গ্রুপবাজি করছো কি? গ্রুপবাজি করবে কি? মোল্লা সাহেব, মোল্লা সাহেব ঢুকতে পারছো নি কেন? ভাঙড়ে সব জায়গায় ঢুকতে পারছো নি কেন? ঢোকো না, বড় বড় বুড়ি নাকি তোমার, ঢোকো না, ঢুকতে পারছো, এসো, দেখা সাক্ষাৎ করে যাও না ভাঙড়ে বিভিন্ন জায়গায়। কি ওষুধ পেয়ে যাবে? হ্যাঁ, এত সহজ ভাববেন না। আজ আছে কাল নেই। ক্ষমতা থাকলে অনেক কিছু করা যায়, কথা বুঝলেন না? ক্ষমতা আল্লাহ রাখবে না, রাখবে না, ইনশাল্লাহ তার জবাব আল্লাহ পাক দিয়ে দেবেন। এই কথা ঠিক না বেঠিক গো মামাজিরা? কঠোর ভাবে দাঁড়িয়ে থাকবেন একটা নীতি আদর্শের মধ্যে। কথা ঠিক না বেঠিক গো? আপনারা দেখেছেন ফুরফুরা শরীফে আপনারা গেছেন, আমার বাড়ি গেছেন, আমার ভাইপুর বাড়িও গেছে আপনারা, মাশাআল্লাহ। আচ্ছা বলুন তো ভাইজান, ভারত স্বাধীনের পর থেকে আজ অব্দি কোন পুলিশ দাদা পীরের দরবারে গেছে? হ্যাঁ, এই সরকার আসার পর থেকে কলে কৌশলে প্রশাসনকে দিয়েছে। আমার ওই ভাইপোর বাড়ি, আমার ওই নওশাদ ভাইয়ের বাড়ি, ভাইপোর বাড়ি, আমার আব্বাস ভাইপোর বাড়ি, হ্যাঁ ইট পেটকিল লাঠি সোঁটা, হ্যাঁ যে মাথর অনেক কিছু হ্যাঁ করতে শুরু করলে আমি স্বয়ং নিয়ে সামনে দাঁড়ালাম। দেখেছেন আপনারা? কি বুঝতে পারছেন না? থমকে দাঁড়িয়েছে। কেন মারছিস? কি কারণে দিকে এসেছিস? কি ভেবেছো কি? হ্যাঁ, ওরা ইট ছোড়াছুড়ি করতে একটা ইট আমার মাথায় পড়ে গেল। এই হাকিনা বলুন, ঠিক তো? তাহলে বলুন তো ভাইজান, ভারত স্বাধীনের পর থেকে এইরকম অত্যাচার কোন ধর্মগুরু বাড়ি হয়েছে? হ্যাঁ, কি কাজ করেছে বুঝতে পেরেছেন? মনে রেখে তো বলেছিলেন, আমি যদি বেঁচে থাকি, আমি যদি বেঁচে থাকি, আমি জুলফিকারের বাড়ি ইব্রাহিম বলছি, মমতা তোমার ঘুম ছিনিয়ে নেবো, মনে রেখে দিও, বেঁচে যদি থাকি। আজকে আমার ভাইপো সে দাঁড়িয়েছে, দাঁড়াতেই পারে যে কোনো মানুষ সরকারের জন্য, হ্যাঁ যে কোনো মানুষ দাঁড়াতে পারে, অধিকার আছে, ভারতের সংবিধান আইন দিয়েছে, দাঁড়াতে পারে, পার্টি করতে পারে, রোকার মানে বাধা দিবার ওরা নেই। আজ ভাইপো দাঁড়িয়েছে, ও মুসলমান বলে বড় কষ্ট হচ্ছে। আজ কলকাতায় যাওয়ার পরে কি করলেন? সেই ভাইপোটাকে পুলিশ দিয়ে কৌশল করে এই মমতা ব্যানার্জি সাহেব কি করলেন? তাকে ভাইপোটাকে দিয়েছে, ঘেরাও করে নিয়েছে, মারতে মারতে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাচ্ছে, গাড়ি তুলছে, মাথার টুপিটাও পড়ে যাচ্ছে, ভাইপো ধরতে যাচ্ছে। কথা ঠিক না মিথ্যে না সত্য বললাম? হ্যাঁ সত্য না মিথ্যে বললাম? মমতা মনে রেখে দিও, মমতা তুমি মনে রেখে দিও, একদিন না একদিন হ্যাঁ বাংলার মানুষ তোমার উচিত শিক্ষা দিয়ে দেবে। একদিন না একদিন সময় আসবে তোমার কোমরে দড়ি বেঁধে
মাথার ঝুঁটি ধরে তোমার ওই জেলে থানায় ভরবে ইনশাআল্লাহ। আমি বলে দিয়ে গেলাম, আজকে মনে রেখে দেবেন আপনারা। হ্যাঁ, এই সাবধান হবেন, এত সহজ ভাবে বাংলার মানুষ আপনাকে ছাড়বে না। কথা বুঝলেন না? একটা দল নয়। হ্যাঁ, আজকে মনে রেখে দেন, একটা দল আছে কি আইএসএফ। কি বাবা আইএসএফ? একটা খুদি লঙ্কা তো খুদি লঙ্কা নেই, আমি বলিনি বাবা আইএসএফ বাবা একটু খুদি লঙ্কা আমার ভাই পকে দিয়েছি, তার জ্বালাতে একবারে মাথা খারাপ হয়ে গেল। 294 সিট তো নাকি কটা বাবা? 94। একটা সিটের জন্য গোটা পাগল হয়ে গেল গোটা পশ্চিম বাংলা। হ্যাঁ, মমতার মাথা খারাপ হয়ে গেল। কি ক্ষুধার গজব, কি ক্ষুধার মার। আল্লাহর রহমত দেখুন আল্লাহ কি করেছে। ঝড়ের মতন চারিদিকে লোক আইএসএফ করে ঝাড় ছুটছে। হাকিনা বাবু বলুন তো বাবা। হ্যাঁ, আমার একটা শুনুন, আর একটা নেমেছে এই মেদিনীপুর। কি তো বাবা? মেদিনীপুরের পীর সাহেব। হ্যাঁ হ্যাঁ, রুহুল আমিন পীরজাদা রুহুল আমিন সাহেব আমার ছোট জামা, আমার ছোট জামাই, ওইটাও ছেলে। কি নওশাদ আমার ছেলে, আর ওটাও আমার ছেলে, দুটো ছেলে। এই দুটো খুদি লঙ্কা বাবা, বুঝতেছেন না? হ্যাঁ, ফুটফাসে একটা খুদি লঙ্কা, আর প্রতাপপুরে পীর সাহেব রুহুল আমিন একটা খুদি লঙ্কা। এই দুটো খুদি লঙ্কা নাই, বুঝতে পেরেছেন? ঘুম হারাম। কি জনতা উন্নয়ন পার্টি। কি বাবা বুঝলেন না? হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই মাথা খারাপ কথা বললেন না বাবাজি ভাইরা দোস্তরা, মনে রেখে দেবেন অধিকার আমরা চাই, ভিক্ষা চাইনি। আপনি চাইছেন ভিক্ষা নিয়ে যাও, ভিক্ষা কেন নেবো? আমার মৌলিক অধিকারটা আমার চাই, আমি আপনাকে বেশি চাই না। যেটা আমার পাওনা দেবেন না কেন? আপনি চাইছেন মুসলমানদের হেরে কেবলমাত্র চায়ের কাপ, চা খাওয়া হয়ে গেছে দিয়ে ডাস্টবিনে ফেলে দেন। হাকিনা বলেন না? আমরা কতদিন মুসলমান আপনার চায়ের কাপ হয়ে থাকবো? না, ওটা চলবে না। আমরা একটা সংগঠন করব, আমরা নেতা হয়ে দাঁড়াবো। আমাদের লোকেরা পার্লামেন্টে যাবে, আমাদের সুবিধে অসুবিধে সেটা বলবে, আমাদের মৌলিক অধিকারটা আমরা আদায় করব। এ কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, আর তুমি খালি করছো দুজনে মিলে। কি করছো? মসজিদ মসজিদ মসজিদ, মন্দির মন্দির মন্দির। হ্যাঁ, কি বাবরি মসজিদ আর মন্দির করতে লাগছ। কি হবে? বাবরি মসজিদ ফেলে দেন না, ভেঙে গেছে বাদ দিয়ে দেন। বাবরি মসজিদ চলে যায়, গোটা ভারতবর্ষে কি নামাজের জায়গার অভাব হবে? এই নামাজের জায়গা অভাব হবে না? নামাজের জায়গা তো অভাব হবে না। গোটা ভারতবর্ষে নামাজের জায়গা আছে, কোনো অসুবিধা নেই। মন্দির যদি ভেঙে ফেলো, মন্দির যদি ভেঙে যায়, গোটা ভারতবর্ষে পুজো পার্বণ কি হবে না? ধর্ম হবে না? হবে। কিন্তু তুমি উন্নয়ন বাদ দিয়ে সব ছেড়ে দিয়ে তোমরা দুজনে মিলে কি করছো? মসজিদ মন্দির, এইটা কি উন্নয়ন? হ্যাঁ না, তোমরা মসজিদ মন্দির করছো কি? গরিব হিন্দু, গরিব মুসলমান, এদের মধ্যে তুমি চাইছো সবসময় এরা ঝগড়া লেগে থাক, মারামারি লেগে থাক, দলাদলি করুক, আর আমরা গদিতে বসে খাবো, বেড়াবো, আরাম করবো, শাহী করবো, এই ঘরে ঘোরা। এই জিনিসটা যখন গরিব হিন্দু, গরিব মুসলমান বুঝে নেবে, মাথায় ঢুকে যাবে, ইনশাল্লাহ দেখবেন ওই গদি থেকে টান মেরে সব নেবিয়ে ফেলে দেবে। কথা ঠিক না বেটি গো? অতএব বাংলার মানুষ, আপনারা নিজেরা বাঁচুন, দেশ বাঁচান, দশ বাঁচান। হ্যাঁ, আমাদের চাকরি, শিল্প, কর্ম, কৃষি, হ্যাঁ আমাদের দরকার। জীবনটা আমাদের বরবাদ হয়ে গেল, শিক্ষিত ছেলেগুলো জীবন বরবাদ হয়ে গেল। মাথা ঠান্ডা করে চলবেন। আমাদের গাড়ি দিয়ে খেলা চলছে, এই খেলায় মাতবেন না। ভোটের মধ্যে যদি ভোট হয়, ভোটের মধ্যে যদি ভোট হয়, স্বাধীনভাবে যে মানুষ ভোট দিতে পারে, চিরতরের মতন মিটে যাবে, ইনশাল্লাহ মিটে যাবে, কেউ বাঁচাতে পারবে না। এই কথা বলে দিয়ে যাচ্ছি।